ভোর থেকেই সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো যানজট দেখা যায়নি। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বেশিরভাগ এলাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদযাত্রায় ভোর থেকেই গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এদিকে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। যাইতে আসতে কোনো ঝামেলা নাই, অত্যন্ত রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভালো আছে। সকালে রওনা হয়েছি, যানজট নাই তেমন, এসে সকাল সকালে পৌঁছাইছি। আমরা মহাসড়কে সিএনজি, রিক্সা, ভ্যান এগুলো উঠতে দিচ্ছি না, যদি কেউ ওঠে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলস কাজ করছে। যানজটই নাই কোনো, যারা দায়িত্ব পালন করছে তাদেরকে অনেক ধন্যবাদ। বিগত 25 বছর যাবৎ ঢাকা থেকে এই টাঙ্গাইলে আসি এবং এই মহাসড়ক ধরেই আসি। এইবারই প্রথম আমি কোনো হ্যাসেল মুক্তভাবে আমার কর্মস্থলে এসে কাজ করতে পারছি। এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয় নাই, মহাসড়ক খুব ভালো আছে। ঈদযাত্রায় শুক্রবার ভোর থেকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বাড়ে। সেতু পার হবার অপেক্ষায় শত শত মোটরসাইকেলের সারি বাঁধে। এর সাথে যাত্রীবাহী বাসের সংখ্যাও বাড়ে। তবে আলাদা টোল কাউন্টার থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে গাড়ির চাপ থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশের 105 কিলোমিটার এলাকার কোথাও দীর্ঘ যানজট দেখা যায়নি। যানজট নাই, রাস্তা একদম ক্লিয়ার, সুন্দরভাবে চলে আসতে পারছে 2 ঘন্টায়। ইফতারির টাইমে হয়তো বড় বড় স্টপিজগুলোতে সামান্য একটু যানজট থাকে আর কি, স্টপিজ মেন স্টপিজগুলোতে। অন্যদিকে ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে দুর্ভোগ না থাকায় স্বস্তি রয়েছে যাত্রীদের। ঘাটে সুষ্ঠু ব্যবস্থাপনায় 17টি ফেরি দিয়ে অনায়াসে যানবাহন পারাপার করা হচ্ছে। শারমিন স্বপ্না, 71।